নমস্কার, ওয়েলকাম টু মাই পেজ। আমি শতাব্দী, ইওর ডায়েটিশিয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো পিরিয়ডস ডে। যখন প্রথম থেকেই আমাদের মেয়েদের পিরিয়ডস শুরু হয়, অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে পিরিয়ডসের পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। তো বেশিরভাগ সময় আমাদের বাড়িতে বড়দের তরফ থেকে বলা হয় যে ব্যথাগুলোকে সহ্য করে নিতে। কিন্তু ব্যথাটাকে সহ্য করাটা কোনো কৃতিত্বের বিষয় নয়। আমাদেরকে বুঝতে হবে ব্যথাটার রুট কজটা কী। তো সবার আগে খেয়াল রাখতে হবে যে যখনই দেখা যাবে যে প্রচণ্ড পরিমাণে পিরিয়ডসের পেইন হচ্ছে, তো তখন আমাদেরকে অবশ্যই সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউএসজি করানো। আল্ট্রাসাউন্ড করালে পরে আমাদের বিষয়টা ধরা পড়বে যে সঠিক রুট কজটা কী বা কেন হচ্ছে। যদি কোনো সিস্টের সমস্যা থাকে, এখন প্রত্যেক বাড়িতেই এখন আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ সিস্টেমগুলো ভীষণভাবে আমাদের মেয়েদের মধ্যে সমস্যাগুলো বেড়ে গেছে, যেগুলো দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে পিরিয়ডস পেইন হচ্ছে, ব্যথার ওষুধ খেয়েও কমছে না। তখন আমরা তবুও বাড়িতেই আমরা ট্রিটমেন্ট না করে বসে রয়েছি, সেটা একদমই ঠিক নয়। তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের ইউএসজি রিপোর্টটা করাতে হবে। সবসময় মনে রাখতে হবে যে আর্লি ডায়াগনোসিস কিন্তু আমরা অনেক কিছু আটকাতে পারি। তো এক্ষেত্রে অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি সাজেস্ট করব যে যদি দেখা যায় বিভিন্ন সিস্টের সমস্যাও থাকতে পারে, বা পিসিওএস বা পিসিওডি বা কোনো চকলেট সিস্ট, এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে সবার আগে তো অবশ্যই ডাক্তারবাবুকে দেখাতে হবে। তারপরে আমরা ডায়েটের দিকটাকে কীভাবে খেয়াল রাখতে পারি। ডায়েট এই ক্ষেত্রে একটা লাইফস্টাইলের চেঞ্জ ভীষণভাবে এনে দেবে। সবার আগে খেয়াল রাখতে হবে যে আমাদের লাইফস্টাইলটা কীরকম চলছে। আমি কি প্রপার খাবার খাচ্ছি, প্রপারভাবে ঠিকঠাকভাবে নিয়ম মেনে চলছি। সবার আগে আমাদের ডায়েটটাকে কন্ট্রোল করতে পারলে এর কিওর অনেকটাই হয়ে যায়। তবে এটাও বলে রাখি, পিসিওএস বা পিসিওডি কিন্তু পুরোপুরি কিউরেবল নয়, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি কিছু কিছু নিয়ম মেনে চলি, যেমন আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জ করি। আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ গরম জল খাই, তারপরে আমরা যে মৌরি ভেজানো জল, মেথি ভেজানো জল, ঠিক আছে, আমন্ড, তারপরে বিভিন্ন সিড সাইক্লিং আমরা শুরু করতে পারি, যেগুলোর মাধ্যমে কিন্তু সকাল থেকে শুরু করে একদম তারপরে আমি কিছুটা গ্যাপিং দিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলাম, কিছু এক্সারসাইজ করলাম, পেলভিক ফ্লোরগুলো যেগুলোতে আমাদের মজবুত হয়, আমাদের ইউটেরাস ভালো রাখার জন্য মেয়েদের, সেই সব এক্সারসাইজগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অনেক উপকার হয়। তারপরে আবার যখন ব্রেকফাস্টের সময়টা হবে, সেই সময়গুলোতেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ভাত, কার্বোহাইড্রেটটা কম খেয়ে, বা রুটি, যাদের মধ্যে গমের তৈরি রুটি, যেটা কিন্তু প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তার বদলে আমরা কী খেতে পারি, ওটস খেতে পারি। ওটসের বিভিন্ন এখন রেসিপিস আমাদের সব কিছুতে অ্যাভেলেবেল, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, যেগুলোর থেকে আমরা কিন্তু আমাদের ডায়েটটাকে প্রপারভাবে ব্যালেন্স করতে পারি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর অবশ্যই ইউএসজি রিপোর্টটা অন্তত প্রত্যেক 6 মাস 7 মাস অন্তর অন্তর মেয়েদেরকে করানোই উচিত, ঠিক আছে? আর তার সাথে অনেকেই এটাও বলে থাকে যে ব্যথার ওষুধ কি খাওয়া যাবে? হ্যাঁ, ব্যথার ওষুধ খাওয়া যায়, ব্যথা এটা কমানোর জন্য। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনোটাই ভালো নয়। দেখা যাচ্ছে যে যাদের একটায় কমছে না, একটা ট্যাবলেটে কমছে না, তখন সেক্ষেত্রে যদি বেশি বাড়াবাড়ি হয়, যাদের অতিরিক্ত হয় পেটে ব্যথা, প্রচণ্ড পরিমাণে ভমিটিং হচ্ছে, অস্বস্তি হচ্ছে, যেগুলো আমাদের রেগুলার ওয়ার্ক করতে আমাদের বাধা দিচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে। কিন্তু তার সাথে সাথে অবশ্যই ডায়েট ইজ ম্যান্ডেটরি। ডায়েট এবং লাইফস্টাইল যত আমরা ব্যালেন্স করতে পারবো, তত কিন্তু আমাদের এই পিরিয়ডস পেইনের সমস্যাগুলো বা
ইন ফিউচার যদি আরও কোনো সমস্যা, প্রেগনেন্সি রিলেটেড সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু আমরা অনেকটাই অ্যাভয়েড করে নিতে পারবো। তো এক্ষেত্রে আমি বলতে পারি ডায়েটটা ভীষণভাবে জরুরি, সিড সাইক্লিংটা ভীষণভাবে জরুরি, বিভিন্ন সিডস খাওয়া, সেগুলোর সাথে সাথে ভাতের পরিমাণ কম খেয়ে আমরা শাক সবজি, ফল, হ্যাঁ, এইসব জিনিসগুলো যত বেশি পরিমাণে খাবো তত কিন্তু আমাদের দেখা যাবে অবশ্যই গ্যাপিংস, খাবার আমরা চট করে সব খাবার একসাথে খেয়ে ফেললাম, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাকে প্রপার ডায়েট সমস্ত টাইম লাইন অনুযায়ী খেতে হবে, যে সময় সময় মতন। আমি যদি ওয়ার্কিং লেডি হই বা কেউ যদি বাইরে কাজ করতে যায়, তো তাকেও ব্যালেন্স করে নিতে হবে যে আমি কোন সময় কোন খাবারটা খাবো। আমাকে সেই অনুযায়ী কিন্তু খাবারগুলো সবসময় রেডি রাখতে হবে, খাবারগুলো খেতে হবে। সবার শেষে বলি, নিজের স্বাস্থ্য নিজের দায়িত্ব। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।